আমাদের ছেলে মেয়েদেরকে তারা চরিত্রহীন করে দিচ্ছে। এসকনের কুত্তারা প্ল্যান নিয়েছে মুসলমান মেয়েদের পেটে হিন্দু বাচ্চা দিবে। ইন্টারনেটে বহু মেয়ের চরিত্র হনন করতেছে তারা, আবার বহু মেয়ে পুরুষ ছেলেদেরকে টার্গেট করেছে, মুসলমান ছেলেদেরকে। আমাদের ছেলে মেয়েদেরকে ইন্টারনেট থেকে বাঁচান। ইন্টারনেটে কোন প্রেমের ফাঁদে আমরা পড়বো না, নিষেধ। আমরা যদি কাউকে ভালোবাসি সরাসরি তার পিতামাতার কাছে পৌঁছাবো, যেমন মা ফাতেমাকে ভালোবেসেছেন আলী রাদিয়াল্লাহু। তিনি আবু বকরের মাধ্যমে প্রস্তাব পাঠালেন রাহমাতাল লিল আলামিনের কাছে। রাসূল প্রথম বললেন মোহরানা কি দিবে? আলী বললেন আমি রাসূলের ঘরে খাই, আমার তলোয়ার আর ঢাল ছাড়া আর কিছুই, যাও এটা বিক্রি করে আসো। মোহরানা ছাড়া কোনো বিয়ে হতে পারে? রাসূলের কাছে দুইটা প্রস্তাব, দুইজন নিয়ে আসলেন। প্রথমে এক মেয়ে এসে বলছে জাউজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমাকে বিয়ে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সবচেয়ে লজ্জাশীল মানুষ, তিনি নিচের দিকে তাকিয়ে আছেন। মেয়ে আবার বলছে রাসূল আপনি আমাকে বিয়ে করেন। রাসূল চুপ করে আছেন। পাশের থেকে আরেক সাহাবী এসে বলছে হুজুর আপনি যদি না করেন আমি আছি, তুমি থাকলে তুমিও। রাসূল বললেন তোমার কাছে মোহরানা আছে? কয় না। কয় যাও মোহরানা জোগাড় করে। কি জোগাড় করা? মোহরানা জোগাড়। আরেকজন সাহাবী এসেছেন, ইয়া রাসূলুল্লাহ আমি খুব দরিদ্র, আমাকে বিয়ে করায় দেন। বলছে মোহরানা? কয় শরীর ছাড়া কিচ্ছু না। এবার রাসূল বললেন হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে সূরা কাউসার আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা নসর, তোমার কাছে সূরা নসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, সূরা কাফিরুন আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, সূরা জিলজাল আছে নাকি? আছে। এই চারটা সূরা যার কাছে থাকবে সে যেন বিয়ে করে নেয়। এখন মুহাদ্দিসিনে কেরাম বলছেন এই চারটা সূরা যে পড়বে তাকে মোহরানার সামর্থ্য দান করবেন কে? আর তার যদি শরীরটা বিয়ের জন্য উপযুক্ত না হয় সেই সামর্থ্য তাকে দান করে দিবেন কে? তাহলে প্রথম হলো নামাজ। প্রথম কি? নামাজ। দ্বিতীয় যাকাত। দ্বিতীয় কি? যাকাত। তৃতীয় লজ্জাস্থানকে হেফাজত করব। ছেলেদেরকে আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম, কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না। ছেলেদেরকে মুমিনদেরকে বলে দাও তারা যেন চক্ষুকে অবনত রাখে। দে হ্যাভ টু সেভ देयर মডেস্টি। তারা তাদের যৌবনকে হেফাজত করবে। চোখের সাথে যৌবনের সম্পর্ক সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। সাহাবীরা যারা রাস্তায় বসতেন, বাজারে বসতেন, রাসূল নিষেধ করলেন তোমরা রাস্তায় বসবা না, বাজারে বসবা না। যদি বসো আলাইকুম হাক্কুত তারিক আলাইকুম হাক্কুস সুক, তোমাদের জন্য রাস্তার হক আদায় করতে হবে। বুখারী মুসলিমের বর্ণনা, সাহাবায়ে কেরাম বললেন মা হুয়া হাক্কুত তারিক, রাস্তার হক কি? রাসূল বললেন পাঁচটা হক রাস্তার। প্রথম হলো চোখটাকে নিচে রাখা। চোখ কোথায় রাখা? নিচে রাখা। দুই নাম্বার সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। চার নাম্বার সালাম দেয়া। কি দেয়া? কি হয়েছে? দেখো কথা না শুনে কি কথাবার্তা। কয় নম্বর গেল? প্রথম কি? চোখ নত রাখা। রাস্তার যদি বসেন, যদি দোকানদারি করেন, পাঁচটা হক। কয়টা? এই পাঁচটা হক মানবেন না দোকানদারি করতে পারবেন। এই পাঁচটা হক মানবেন না রাস্তায় বসতে পারবেন না। নিষেধ করেছেন রাহমাতাল লিল। প্রথম হলো চোখ অবনত রাখা। দুই নম্বর সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। চার নম্বর সালাম দেয়া। কি দেয়া? সালাম। সালাম আহারে মনে করব কোন শক্তি নাই। জোরে বলেন সালাম। সালাম কত সুন্দর লিখেছে। লেখকের পুরস্কার দেওয়া উচিত। পুরস্কার পেয়েছেন, কিন্তু এটা খারাপ হলো কখন? যখন এর সাথে বাজনা লাগলো, যখন তবলা লাগলো, এটা সালাম থাকলো না, গজব হয়ে গেল। আবার যখন বেড়াবেড়ি লাগলো, গান একটা গায়, বেডিও আছে বেড়াও আছে। কেন? বেটিকে আনতে হবে কেন? ডক্টর শহীদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্লাস বন্ধ করে দিলেন। ছেলে মেয়ে একসাথে রবীন্দ্রনাথ গাওয়ার জন্য রেডি হয়েছে, কারণ রবি শালুক ছিল খবিশ, ওর গানও গাইতো খবিশ। আর নজরুল ছিল সভ্য।
নজরুলের গানের ভিতরে আল্লাহর কথা আছে না নাই? কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মতি। শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি, ধর্মের পথে শহীদ যাহারা, আমরা সেই সে জাতি। সাম্য মৈত্রী এনেছি আমরা, বিশ্বে করেছি জ্ঞাতি, আমরা সেই সে জাতি। আল্লাহু আকবার। এই নজরুল ইসলামের জন্য জেল খেটেছেন, ঠিক না ঠিক? ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন করেছেন, আমরা কাফেরদের বিরুদ্ধে আন্দোলন করতে রাজি আছি না নাই? একটা দলকে তারা টার্গেট করে, দলের নাম কি? ওই দলের প্রথম কর্মসূচি হলো কোরআন অধ্যয়ন, কি 2 নম্বর হাদিস অধ্যয়ন, 3 নম্বর ইসলামী, 4 নম্বর জামাতে। এই 4টা তো ইসলামের কাজ না আল্লাহর কাজ? কার কাজ করবেন তো এই 4টা কাজ? দেখি কারা কারা করবেন, এক এক হাত তুলে দেখাত তো প্রিয় ভাইরা। বলেন, হে আল্লাহ, প্রতিদিন কোরআন, হাদিস, ইসলামী সাহিত্য, জামাতে নামাজ পড়ার তৌফিক দান করুন। আরো জোরে বলি আমিন। আমাদের আল্লাহ এক, নামাজ এক, কোরআন এক, হাদিস এক, নবী এক, ঠিক না ঠিক? কিভাবে আমরা আলাদা হব? সেই আল্লাহ বলছেন, প্রথম তোমার আখিরাত ঠিক করার জন্য ঈমান আনো, 2 নম্বরে নামাজ পড়ো, 3 নম্বরে যাকাত দাও, 4 নম্বরে চরিত্র হেফাজত করো। তবে 2টা জায়গায় তোমার চরিত্রকে আমি ঢিলা করে দিলাম। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তায় বেরোলেন, দেখে যে বেশ কিছু অন্য ধর্মের মেয়েরা যাচ্ছে। রাসূল তাড়াতাড়ি ঘরে ঢুকলেন, ঢুকে উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা তাআলে, বসো, ইজলিস। উম্মে সালমার দিকে রাসূল তাকিয়ে আছে। সুবহানাল্লাহ বলবেন? উম্মে সালমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরকম তো কখনো করেন না, আপনি কি দেখছেন? বলছে, শোনো উম্মে সালমা, আমি রাস্তায় বেরিয়ে দেখি যে অন্য ধর্মের কিছু মেয়েরা যাচ্ছে। তো ওই মেয়েরা যাচ্ছে, ওদের কোনো পর্দা নেই। ওই মেয়েদের কাছে যা আছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস তোমাকে দান করেছেন কে? ওখানে যদি চোখ পড়ে যায়, নবীর চোখ পড়বে না, কারণ নবীকে হেফাজত করতেন কে? যাতে উম্মতের হেফাজতে থাকতে পারে, সেই শিক্ষা দিলেন রাহমাতাল লিল আলামিন। রাস্তায় যখন কোনো মেয়েকে দেখে তুমি অবাক হও, তাড়াতাড়ি তোমার বিবির কাছে চলে যাও। ওই মেয়ের কাছে যা আছে তোমার বিবির কাছে তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস আছে, ঠিক না ঠিক? বেপরদিগী নারী সব সময় এইডস বহন করে, সব সময় রোগ বহন করে, আর পর্দাশীলা মেয়ে সব সময় রহমতে থাকে, ঠিক না ঠিক? ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তুমি যদি যুদ্ধ করো, যুদ্ধে যদি কোন নারী তোমার হাতে চলে আসে, সেনাপতির আদেশ ক্রমে ওই নারীকে তুমি বিয়ে করতে পারবা। ভারত আক্রমণ করে, ভারতের যত হুরগেলমান আছে সব আপনাদের হয়ে যাবে।